রাশি মকর রাশি কেমন যাবে তার কারণ হচ্ছে শনি এবং রাহু কিন্তু একটা সংযোগ তৈরি করছে মীন রাশিতে। মকর রাশির অধিপতি কিন্তু স্বয়ং শনিদেব। মকর রাশির অধিপতি শনিদেব এবং কুম্ভ রাশির অধিপতিও কিন্তু শনিদেব। শনিদেব দুটো রাশিকে লিড করে, একটা হচ্ছে মকর, একটা হচ্ছে কুম্ভ। তো আজকে যেহেতু আমরা মকর রাশি নিয়ে আলোচনাটা করছি, তো মকর রাশির এই শনির যে রাশি পরিবর্তন হচ্ছে, অর্থাৎ শনি যে মীন রাশিতে প্রবেশ করছে 29 তারিখে, এই মাসেই শনি ঢুকছে, মার্চ মাসের 29 তারিখে শনি মীন রাশিতে যাচ্ছে। সেখানে কিন্তু অলরেডি রাহু বসে আছে। এবার শনি এবং রাহুর এই যে কনজাংশন, এর ফলে মকর রাশির মানুষ কি কি সুবিধা পাবেন, মকর রাশির মানুষের কতটা ভালো হবে। প্রথম যে খুশির খবর মকর রাশির বলবো আমি, কারণ দেখুন মকর রাশির মানুষ দীর্ঘ 7.5 বছর বিরাট কষ্ট হচ্ছে, কারণ শনির 7.5 মকর রাশির উপর দিয়ে পাস হচ্ছে 7.5টা বছর, 2.5 বছর করে 3টে ধাপ। প্রথম ধাপ হয়ে গেছে, দ্বিতীয় ধাপ হয়ে গেছে, তৃতীয় ধাপও শেষ হতে যাচ্ছে এই মাসে। অর্থাৎ মকর রাশির মানুষের কিন্তু ঘুরে দাঁড়ানোর পালা এবার। মকর রাশির মানুষ অনেক কিছু হারিয়েছেন, অনেক জীবনের অনেক সত্যি জিনিস আপনি উপলব্ধি করেছেন। কাছের মানুষদের ভালোবাসার প্রত্যাখ্যান উপলব্ধি করেছেন, কাছের বন্ধুদের বিশ্বাসঘাতকতা উপলব্ধি করেছেন মকর রাশির মানুষরা। যাকে ভরসা করেছিলেন যে আপনার বিপদে পাশে দাঁড়াবে, সে আপনার বিপদে পাশে তো দাঁড়ায়নি, উল্টে আপনার ফোনটাও হয়তো ধরে না। অনেক মানুষ যাদেরকে ভরসা করেছিলেন যে বিপদে সে আপনাকে টাকা দিয়ে সাহায্য করবে, বা তাদের কাছে হয়তো আপনি টাকা সত্যিকারের পান, কারণ তাদেরকে টাকা আপনি ধার দিয়েছিলেন, ধার হিসেবে তারা নিয়েছে, তারা আপনার থেকে কর্জ করেছে, কিন্তু তারা আপনার সেই টাকা ধার দেয়নি। অনেকে এমন হয়েছে যে সেই আপনি যে তাকে টাকা দিয়েছেন সেটাও সে অস্বীকার করছে। তো এতটা সমস্যার মধ্যে কিন্তু মকর রাশির মানুষরা বিগত প্রায় 7.5 বছর ধরে ভুগছেন। কারণ মকর রাশির কিন্তু অনেক সোনার মতন ব্যবসা, ফুলের মতো ব্যবসা, সেই ব্যবসা কিন্তু পুরো শেষ হয়ে গেছে। এবং মকর রাশির ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু খুব আর্থিক জটিলতার মধ্যে পড়েছে মকর রাশির মানুষরা। ঋণ ধার লোন করে কিন্তু একাকার অবস্থা। শুধু তাই নয়, প্রিয়জনের থেকে বিশ্বাসঘাতকতা, প্রিয়জনের থেকে বিচ্ছেদ, এবং প্রিয়জনের থেকে একটা প্রতারিত হওয়ার মতন ব্যাপার ঘটেছে। দেখুন এইগুলো যদি হয় মানুষের জীবনে আর কি লাগে। কারণ দেখুন যাকে আমরা বিশ্বাস করি, ভালোবাসি, সে যদি আমাদেরকে একটু টোকাও দেয় না, সেটাও কিন্তু আমাদের একটা বিরাট বড় খারাপ লাগে। এবার সে যদি ডাইরেক্ট আপনার সাথে বিশ্বাসঘাতকতা করা শুরু করে দেয়, আপনার বিশেষ কোনো বন্ধু যাকে হয়তো আপনার সাথে 20 বছরের সম্পর্ক, 10 বছরের সম্পর্ক, সে আপনার সাথে তো বন্ধুত্ব তো বিচ্ছেদ করলোই, এমনকি আপনাকে ধোকাও দিয়ে দিল। মোট কথা কর্কট রাশির মানুষরা কিন্তু এখন খাঁটি সোনা পরিণত হয়েছে। আমি বারবার করে আপনাদেরকে বলি, যারা দীর্ঘদিন ধরে আমার ভিডিও বা প্রোগ্রাম দেখেন তারা জানেন আমি শনিকে নিয়ে অনেক কথা বলি। কারণ শনিকে আমি কখনো খারাপ বলি না, শনি গ্রহকে, কারণ তিনি তো গ্রহ রাজ। এবং শনি আমাদের বেসিক্যালি যেটা করায়, আমাদের সামনে বাস্তবটাকে তুলে ধরে। শনি চায় আমরা যেন খাঁটি সোনা হই, অর্থাৎ আমাদের মধ্যে যেন কোনো ভেজাল না থাকে, আমরা যেন না ঠকি। তার জন্যে জানবেন আমাদের কিন্তু ইন্দ্রিয়গুলোকে কিন্তু খুব সজাগ রাখতে হয়। আমাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এইগুলো যাতে না থাকে। আমরা যাতে কাজের প্রতি ফোকাস করি, আমরা যাতে কোনো মানুষকে বিশ্বাস করার আগে তাকে যাতে ভালো করে যাচাই করে নিই, এটা কিন্তু শনিদেব করে থাকেন। আমরা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে না বুঝেই মানুষকে বিশ্বাস করতে শুরু করি এবং তাকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে আমরা ঠকে যাই। আপনি হয়তো আপনার সন্তানকে সব কিছু দিয়ে দিয়েছেন, টাকা পয়সা ধন সম্পদ তার নামেই করে দিয়েছেন, সে আপনাকে ঠকানো শুরু করলো। তারপরে সে হয়তো আপনাকে বাড়ি থেকেই তুলে বেরিয়ে যেতে বললো। খুব ট্র্যাজেডি ঘটনাটা। কিন্তু হ্যাঁ, মকর রাশির ক্ষেত্রে এটাই হয়েছে। আপনি ভালোবেসে যে না পরবর্তীকালে আমার সন্তান পাবে, আগে থাকতে তার নামে আপনি জমি জায়গা সব দিয়ে দিলেন, কিন্তু সে আপনাকে পুরো তাড়িয়ে বের করে দিল। খুব ট্র্যাজেডি ঘটনাটা, কিন্তু বাস্তবে এটা ঘটেছে। এটা কিন্তু মকর রাশির মানুষের সাথেই ঘটেছে। আপনি বিশ্বাস করে ম্যানেজার রাখলেন, সে আপনার ব্যবসার সব কিছু জানে, সে টাকা পয়সা নিয়ে হাওয়া, তাকে আপনি আর খুঁজেই পাচ্ছেন না। মকর রাশির মানুষের সাথেই ঘটেছে। তো শনিদেব কিন্তু এগুলো করায়। দেখুন সময় যখন আমাদের খারাপ হয়, সবসময় মনে রাখবেন, সেই বলে না বিয়ে বাড়িতে গেলেও আমরা খেতে পাই না, ব্যাপারটাই হচ্ছে তাই। তো এই শনির মকর রাশির ক্ষেত্রে যেটা সব থেকে ভালো আমি বলবো, শনি দেখুন আপনার দ্বিতীয় ছিল কুম্ভ রাশিতে, শনি এখন মিনে ঢুকছে। তো মকর রাশির মানুষের কিন্তু এবার সময়টা দারুণ, আমি বলবো গোল্ডেন টাইম। কারণ হচ্ছে জানবেন শনি 7.5 যখন শেষ হয়ে যায় কোনো রাশির পরে, তখন তার কিন্তু একদম সে ঘোড়ার মতন ছুটতে শুরু করে জীবনে। সে কিন্তু আর ডানে বাই দিকে কোনো দিকে তাকায় না, সোজা পুরো রান করতে থাকে সে।
তো আপনার এখন কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য সব দিক থেকেই কিন্তু আয় উন্নতির সুযোগ। শুধু আপনাকে আবার সেই বিশ্বাস করে, সেই মনের জোর বাড়িয়ে আপনাকে শুধু আবার কাজটা করতে হবে। অনেক ছেলে মেয়ে আছে যারা ফেল পর্যন্ত করেছে, মকর রাশির ছেলে মেয়ে পড়াশোনা করতে পারেনি ঠিক করে, পড়াশোনা থেকে অন্যদিকে ডাইভার্ট হয়ে গেছে, মকর রাশির ছেলে ব্যাক হয়ে গেছে, ফেল করেছে, বা যতটা নম্বর পাওয়ার কথা ততটা নম্বর হয়নি, ভালো কলেজে আপনার অ্যাডমিশন হয়নি, মকর রাশির ছেলে মেয়ে ভালো কলেজে আপনি মানে ইঞ্জিনিয়ারিং করছেন না, একটা প্রাইভেট জায়গা থেকে হয়তো করছেন যার কোনো নামই নেই, তো করছেন প্রচুর টাকা খরচা করে, সেখান থেকে আপনি করছেন, কারণ আপনার যেখানে স্বপ্ন ছিল একটা ভালো নাম করা সরকারি প্রতিষ্ঠানে পড়ার, আপনি সিট পাননি, তার জন্য আপনি মানে পড়তে পারছেন না। তো দেখুন, এটা হচ্ছে আমাদের সময়ের হেরফের। আমি বারবার করে বলি, গ্রহর ফেরে মানুষ ঘোরে, অর্থাৎ গ্রহ যখন খারাপ ফল দেয় তখন কিন্তু আমরা কিন্তু বিপদগামী হই, আমরা রং ট্রাকে চলা শুরু করি। তো শনি যেহেতু সাড়ে সাথীতে কী করে, যে শনি একদম পুরো আমাদেরকে পুরো একদম সঠিক করে আমাদের মধ্যে, তখন সেই মানে যেমন হয় না, যেমন দেখবেন যাদের বডি ফিটনেস ঠিক থাকে, যারা মানে স্বাস্থ্য ভালো থাকে, দেখবেন তাদের মধ্যে কোনো মেদ থাকে না, মানে পুরো মানে তাদের শরীর একদম পুরো মানে শটান থাকবে, অর্থাৎ মেদ থাকবে না, ভুঁড়ি থাকবে না। তো মানুষের জীবনেও কিন্তু তাই, যে আমাদের শনি কিন্তু মানে মেদহীন শরীর করে দিয়েছে এখন যাদের মকর রাশির মানুষ। অর্থাৎ আপনি এখন খাঁটি সোনা, আপনি এখন জানেন কোন মানুষের সাথে আপনার বন্ধুত্ব করা উচিত, কোন মানুষ সুবিধাভোগী, কোন মানুষ আপনাকে ঠকিয়েছে, অর্থাৎ আপনি সেইভাবে এখন এগিয়ে চলুন। এখন মকর রাশির মানুষের আর পিছন ঘুরে তাকানোর দরকার নেই, যে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তার সাথে সম্পর্ক না রাখাই ভালো, আপনি সামনের দিকে এগিয়ে চলুন। কারণ এখন মকর রাশির মানুষ যা করবে, যেটা করবে, আপনি যদি রাস্তার ধারে ফুল নিয়ে বসেন তাতেই কিন্তু আপনি মানে সারাদিনে 1-1.5 হাজার টাকা ইনকাম করতে পারবেন। অর্থাৎ মকর রাশির সময়টা এখন এমন, শুধু আপনাকে কাজ করতে হবে, কারণ শনি কিন্তু আপনার তৃতীয় ঢুকছে, সেখানে রাহু বসে আছে। এখন আপনার মধ্যে কিন্তু যেমন বিশ্বাস বাড়বে, শক্তি বাড়বে, এবার ভেঙে পড়লে হবে না। অনেকে হয়তো ভাবছে যে না, আমার তো প্রায় সবই শেষ হয়ে গেছে, আমি কি আর পারবো ঘুরে দাঁড়াতে, অনেক মকর রাশির মধ্যে কিন্তু এই ধারণাটা তৈরি হয়েছে, আমাকে আবার শূন্য থেকে শুরু করতে হবে, এরকম একটা ব্যাপার। কিন্তু আমি বলবো আপনি করুন। দেখুন, মানুষের যখন আসে অনেক ক্ষেত্রে গ্রহের খারাপ দৃষ্টিতে বা আমাদের গ্রহের খারাপ ফলে কিন্তু আমরা অনেক কিছু জিনিস হারিয়ে ফেলি, কিন্তু জানবেন কাজ করলে সেই জিনিস কিন্তু আমরা আবার ফিরে পেতে পারি। তো এই বিশ্বাসের সাথে আমি বলবো মকর রাশির মানুষরা কাজ করুন। আপনার শরীর স্বাস্থ্য, যারা দীর্ঘদিন ধরে খুব ব্যাধিজনিত রোগে ভুগছেন, তাদের কিন্তু অনেকটাই ঠিক হবে এই সময়, ব্যথাজনিত সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। যারা ডায়াবেটিসের রোগী আছেন, যারা হার্ট ওরিয়েন্টেড বা কোলেস্ট্রলের সমস্যায় ভুগছেন, তাদের কিন্তু সমস্যা আর থাকবে না। যাদের কিডনির বিরাট বড় সমস্যা চলছিল, সেটা কিন্তু যথেষ্ট ভালো ফল আপনি পাচ্ছেন। এবং যারা পারিবারিক অশান্তির শিকার হয়েছিলেন, পরিবারের সাপোর্ট পাচ্ছিলেন না, তারা কিন্তু এবার কিন্তু পরিবারের থেকে সাপোর্ট পাবেন। এমনকি আপনার বন্ধুভাগ্যও কিন্তু এখন তৈরি হবে, দেখবেন তারাও কিন্তু আপনাকে সাহায্য করা শুরু করেছে। যারা মিডিয়ায় কাজ করছেন বা সিনেমা জগতে কাজ করছেন, অনেকের কাজই নেই দীর্ঘ 5 বছর ধরে, মকর রাশির জাতক জাতিকা, আমি বলবো এবার আরেকবার একটু যান পরিচালকের কাছে, দেখবেন আপনাকে ডেকে কাজ দেবে, আপনাকে যেতেও হবে না, আপনি একটু তার সামনাসামনি হন, চোখে, সে যাতে আপনার চোখে দেখে, আপনার দেখবেন কাজ সে নিজের থেকেই দেবে। যারা আইটি সেক্টরে কাজ করছেন, অনেকের কাজ নেই মকর রাশির মানুষ, এবার আমি বলবো এবার আপনি ইন্টারভিউ দিন, এবার আপনি যোগাযোগ করুন। আপনার কিন্তু 29 তারিখের পর থেকে কিন্তু গোল্ডেন টাইম আসছে মকর রাশির ক্ষেত্রে, অর্থাৎ আপনি কিন্তু আবার সেই কাজটা পাবেন। বাড়িঘর যাদের মানে বিক্রি হয়ে গেছে বা নিজে এখন রেন্টে আছেন, আবার কিন্তু আপনি নতুন বাড়ি বা জমি কিনতে পারবেন। খুব সুন্দর রেনোভেট করা বাড়ি, খুব লাক্সারিয়াস বাড়ি, রংচং করা বাড়ি কিন্তু আপনার জীবনে এবার চলে আসবে, কারণ রাহু তৃতীয় আছে শনির সাথে, একটু লাক্সারিয়াস ব্যাপারটাও থাকবে। শুধু বাড়ি কিন্তু হবে না, একটু লাক্সারিয়াস মানে ভালো কোয়ালিটির, একটা প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু আপনি বাড়ি কিন্তু এবার আপনি ক্রয় করতে পারবেন। যারা গাড়ির স্বপ্ন দেখছেন, গাড়ির জায়গাটা হবে আপনার। তবে একটা কথা বলে দিই, যাদের বিশেষ করে কোনো পোড়া মানে শরীরে কোথাও কোনো পুড়ে গিয়েছে, কোনো যন্ত্রণা, তারা কিন্তু একটু সাবধানে থাকবেন, কারণ তাদের ক্ষেত্রে কিন্তু একটু কষ্ট থেকে কিছুটা হলেও রেহাই পাবেন। তবে মনে রাখবেন, আমি বলবো যেহেতু শনি রাশি মানে শনি সাড়ে সাথে চলে যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে, দেখুন আমি বারবার করে বলি, যাদের শনির নিয়ে কোনো সমস্যা আছে, শনিকে দরকার হলে আপনারা ডাইরেক্ট ডাকবেন না, শনিকে ডাইরেক্ট না ডেকে আপনি হনুমানজিকে ডাকুন, শনিকে না ডেকে আপনারা হনুমানজিকে ডাকুন, আপনারা বালাজিকে ডাকতে পারেন, তিরুপতির বালাজিকে আপনারা ডাকতে পারেন, বালাজি ডাকতে পারেন, নরসিংহায় নম আপনি জপ করতে পারেন, নরসিংহ দেবতাকে আপনি স্মরণ করতে পারেন, ডাইরেক্ট
শনিদেবকে স্মরণ না করে, সেই ক্ষেত্রে আমার মনে হয় আরও বেটার ফল হবে এবং আপনার কোনো কিছু কেউ কিছু করতে পারবে না, কোনো শত্রুও কিন্তু আপনার ক্ষতি করতে পারবে না, আপনার দিকে ঘুরেও তাকাতে পারবে না। তো মকর রাশির মানুষের আমি মনে করি আপনারা জীবনের পথে আবার চলে যান, সব কিছু ভুলে আপনি আবার কিন্তু জীবনে দাঁড়াতে পারবেন, কারণ মকর রাশির সময়টা কিন্তু সত্যিকারেরই খুব ভালো আসছে। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।